আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে চলে এলাম ৫৫তম পর্বে শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায়, যা কিনা আমল করিলে দুনিয়া আখিরাতে কামিয়া হওয়ার সম্ভাবনা অতি বেশি। তাই আসুন দেখতে থাকি, বেশি বেশি নেক কামিয়ে সওয়াবের অধিকারী হই। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখতেছিলাম শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায়। আসুন আমরা দেখতে থাকি এবং বেশি বেশি শেয়ার করি, তাতে আমাদের নেকি হতে পারে। কোরআন ও হাদিসের আলোকে কালবি বা অন্তর্চক্ষুর প্রমাণ জানতে হলে দেখতে হবে আল্লাহ তাআলার বাণী। বস্তুত চক্ষু তো অন্ধ হয় না, কিন্তু ওই কালব অন্ধ হয়ে যায় যে কালব রয়েছে বক্ষের মধ্যে। সূরা হজ আয়াত নং ৪৬। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত এক দীর্ঘ হাদিসে এসেছে, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ভিতর সালাত আদায় করার পূর্বে কি ঘুমান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, আমার চক্ষুদ্বয় নিদ্রা যায়, আমার কালব নিদ্রা যায় না। বুখারী হাদিস নং ১০৯৬, মুসলিম, আবু দাউদ, তিরমিজি ও নাসাই শরীফ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আম্বিয়া আলাইহিস সালাম এর চোখগুলো নিদ্রা যায় না, কিন্তু তাদের কালবগুলো নিদ্রা যায় না। বুখারী শরীফ হাদিস নং ৩৩৭৭। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আম্বিয়া আলাইহিস সালাম এর চোখগুলো নিদ্রা যায়, কিন্তু তাদের কালবগুলো নিদ্রা যায় না। বুখারী শরীফ হাদিস নং ৩৩৭৭। কালব অন্ধ হওয়ার অর্থ হচ্ছে কালবি চোখ অন্ধ হওয়া, এবং কালব নিদ্রা যাওয়ার অর্থ হচ্ছে কালবি চোখ নিদ্রা যাওয়া। অলিকুল শিরোমণি হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লিখিত কিতাব আল ফাতাহুর রাব্বানী এর ১১৮ পৃষ্ঠায় বলেছেন, যখন তোমার এরূপ অবস্থা পূর্ণ হবে, তখন তোমার কালবের অনেক চক্ষু হয়ে যাবে, যেগুলো দ্বারা তুমি দেখতে পাবে। তখন তোমার নিকট বাব আকৃতিতে পরিণত হবে, অদৃশ্য দৃশ্যমান হবে, এবং সংবাদমূলক বিষয় দৃষ্টিলব্ধ বিষয়ে পরিণত হয়ে যাবে। আল ফাতুহুর রব্বানী। কালব সংশোধিত হয়ে কাশফে রূপান্তরিত হওয়া। পীরের তাহাজ্জুর উপকারিতা সমূহের মধ্যে অন্যতম একটি উপকারিতা হলো লতিফা সমূহে বিভিন্ন রঙের নূর প্রকাশ পাওয়ার ফলে কালব সংশোধিত হয়ে কাশফে রূপান্তরিত হয়ে যায়। তাই আসুন আমরা পীরের সহবত নেই, তাহলে আমাদের অন্তর্চক্ষু খুলে যাবে। কাশফের পরিচয়। দুনিয়া ও আখিরাতের মধ্যবর্তী সময়কালকে আলমে বরজক বলা হয়। সেখানে যে অবস্থা সৃষ্টি হয় তাকে বলা হয় বরজকি অবস্থা। এই অবস্থায় মৃত্যুর সামনে দুনিয়া ও আখিরাতের বিভিন্ন অবস্থা উদ্গারিত হতে থাকে। দুনিয়াতে নবীগণের সামনে এসব অবস্থা উদ্গারিত হতে থাকে। যে আরিফ বিল্লাহ বা অলি নবুয়তের নূর দ্বারা আপন কালবকে নূরানি করতে সক্ষম হয়, তার সামনেও এ অবস্থা উদ্গারিত হতে থাকে। পার্থিব জীবনে এই অলিগণের উপর তিনটি অবস্থা আসে: ১ জাগরণ, ২ নিদ্রা ও ৩ এত দুবয়ের মধ্যবর্তী অবস্থা। এটি বরজকি অবস্থা। নবীগণের উপর যখন ওহী আসে এবং তাদের ইলহাম ও কাশফ শুরু হয়ে যায়, তখন তাদের উপর এই বরজকি অবস্থা আসে।
নবীর নায়েব হওয়া সূত্রে অলিগণের উপরও একই অবস্থা আসে। এই অবস্থা নবী ও অলি দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন, এটা না হয় জাগরণের অবস্থা, না হয় নিদ্রা অবস্থায়। এই বর্জকী অবস্থায় ইলহাম ও কাশফ শুরু হয়ে যায়। দালাইলুল সুলুক। সাধারণ মানুষের নিদ্রা অবস্থায় স্বপ্নে বিভিন্ন বস্তু দেখা একটি সাধারণ বিষয়, যা কারো জন্য বিস্ময়ের ব্যাপার নয়। এই পরিস্থিতিতে জাগ্রত অবস্থায় অলিগণের সামনে আসে। নিদ্রা অবস্থায় যেমন মানুষের চক্ষু বন্ধ থাকে, নড়াচড়া থাকে না এবং কল্পনার লাফালাফিও থাকে না, তেমনি অলিগণ জাগ্রত অবস্থায় অন্ধকার কক্ষে বসে যান, চক্ষু বন্ধ করে নেন এবং কল্পনাকে সকল দিক থেকে গুটিয়ে এনে আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ করেন। এরূপ একাগ্র অবস্থায় তাদের সামনে বিভিন্ন অবস্থা উদ্ঘাটিত হয়। মানুষের জ্ঞান অর্জনের উপায় তিনটি। 1 নম্বর, বাহিক চক্ষু ইন্দ্রিয়ের দ্বারা, যেমন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক। 2, আকল বা বৃদ্ধি দ্বারা এবং 3, কালবি চোখ বা মুকাশশাফা দ্বারা। কামিলে মুকাম্মিল পীরের তাহাজ্জু প্রদানের ফলে সালেকের কালব নুরুজ্জুল হয়ে অন্তর্চক্ষু খুলে গিয়ে কাশফে পরিণত হয়ে, যেমন আল্লামা ওয়াসেতি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, অন্তর্দৃষ্টি হচ্ছে নূরের ঔজ্জ্বল্য, যা কালবগুলোর মাঝে চমকাতে থাকে এবং অদৃশ্য থেকে অনেক গুপ্তবেদ জানতে সক্ষম হয়। এক অদৃশ্য জাগ্রত থেকে অন্য অদৃশ্য জগতে বিচরণ করতে থাকে, এমনকি ব্যক্তি বস্তুকে ওইভাবে দেখতে থাকে যেভাবে আল্লাহ তাআলা তাকে উহা দেখিয়ে দেন। ফলে তিনি সৃষ্টির মনের কথা বলতে থাকেন। আত তাফসিরুল কাইম লিবনিল কাইম, খণ্ড নং 2, পৃষ্ঠা নং 9। হযরত বড় পীর আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তাদের কালবের চক্ষু হতে পর্দা উঠে গেল, ফলে তারা গায়েবের খাজানায় যা আছে তা দেখতে পেলেন। এমন এমন বস্তু দেখতে পেলেন যা বর্ণনা করা তাদের পক্ষে সম্ভব নয়। আল ফাতুহুর রব্বানী, পৃষ্ঠা নং 72। মিরকাত শরীফের গ্রন্থকার বলেছেন, জাগার অন্ধকারচ্ছন্নতা জিকিরের মাঝে কালবগুলোকে উজ্জ্বল করে। মিরকাতুল মাফাতিহ। আল্লামা আবু সুলাইমান দারানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, অন্তর্দৃষ্টি হচ্ছে আত্মা খুলে যাওয়া এবং অদৃশ্য জগৎ অবলোকন করা। এটি ঈমানের অন্যতম মাকাম বা স্তর। আত তাফসিরুল কাইয়িম লিবনিল কাইয়িম, খণ্ড নং 2, পৃষ্ঠা নং 9। আল্লামা ইবনু হাজার হাইতামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, জাহিদ দুনিয়া বিরাগী আলিমগণ প্রয়োজন পরিমাণ ইলম অর্জন করার পরে তারা আল্লাহ তাআলার দিকে আগমন করেন এবং সকল সম্পর্ক ছিন্ন করে আল্লাহর নিকটবর্তী হয়ে যান, আর তাদের রূহগুলো আল্লাহর নৈকট্য লাভ করে। ফলে তাদের কালবগুলো আল্লাহর নূর প্রবাহিত হয়ে ওই কালবগুলো রবের ইলম এবং আল্লাহর মারেফাত গ্রহণের জন্যে প্রস্তুত হয়ে যায়। আল ফাতোয়া ওয়াল হাদিসিয়া, খণ্ড 1, পৃষ্ঠা নং 221। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বিবাস, আমরা যা কিছু শুনলাম ইনশাআল্লাহ আমল করব, তাতে আমাদের দুনিয়া আখিরাতে সফলতা হতে পারে ইনশাআল্লাহ।
সম্মানিত ভিউয়ার্স, উপকার মনে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান, শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দিলে আমরা সকলেই নেকি পেতে পারি। তাই ভালো কথা বেশি বেশি শেয়ার করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।